আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো। তোমাদের আজকে বাংলা বই থেকে পার্ট 3 ময়লার বাক্স নিয়ে আলোচনা করব এবং এই পার্ট 3 কি প্রশ্ন হতে পারে, বার্ষিক পরীক্ষা তোমরা শতভাগ কমন পাবে সে নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ময়লার বাক্স রিডিং পড়ে নিয়ে আগে। বুঝলে হারুন, এরা আমার নাতনি বেড়াতে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা বলতেছে যে তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? কিছু না চাচা, ধন্যবাদ। এরপরে বলছে আমাকে একটা কলা দিন তো। গপ 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 মানে গপ গপ করে খাচ্ছি কলা, এই ছবিটি দেখাচ্ছে। এরপরে বলতেছে কলার খোসায় কেউ আচার খেতে পারে। হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। এটা বলতেছে হারুন মামাকে, হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। কুটকুট কুটকুট, অর্থাৎ কুটকুট করে তারা কি খাচ্ছে? বিস্কুট খাচ্ছে, দেখাচ্ছে ছবিতে। এরপরে সবাই দেখে যেখানে সেখানে ময়লা ফেলছে। এরপরে পাঠালো হারুন মামা আপনি কি দুটো বাক্স দিতে পারেন? কাগজের বড় বাক্স আর একটা কলম লাগবে। এই মেয়েটাই হারুন মামাকে বলতেছে। এরপরে দুটো বাক্স দেখা যাচ্ছে, অন্যান্য ময়লা ফেলার জন্য একটা বাক্স আর কলার খোসা রাখার জন্য একটা বাক্স। এখানে দুইটা বাক্স দেখা যাচ্ছে, যে কলার খোসার মধ্যে কলার খোসার বাক্সে ফেলাচ্ছে, আর অন্যান্য ময়লার বাক্সে ফেলাচ্ছে। তারপরে বলতেছে যে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। এরপর বলছে আমাকে একটা কলা দিন হারুন চাচা। কলা নিচ্ছে হারুন চাচার কাছ থেকে। খোসা ওই বাক্সে ফেলে খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। ময়লা ফেলার বাক্স। এরপর বলছে একটা বুদ্ধি পেয়েছি। কি করছে? বুদ্ধি পেয়েছে যে ওই একটা ছাগল নিয়ে আসছে কলা খোসাগুলো খাওয়ার জন্য। খানিক পরে বলতেছে, ছাগলটাকে বলছে খাও, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। এরপরে তোমাদের অনুশীলনী মিল করি ও বাক্য লিখি। যেখানে সেখানে থুথু, এখানে আছে লিখবো না। রাস্তার এক পাশ দিয়ে ঝুড়িতে ফেলবো, এখানে আছে বেঞ্চে বা টেবিলে ফেলবো না। পেন্সিল কাটার ময়লা খাবো, ধুয়ে ফল ধুয়ে হাঁটবো লেখা আছে। এখান থেকে এই বাক্যের মধ্যে যেখানে সেখানে থুথু ফেলবো না হবে, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো হবে, বেঞ্চে বা টেবিলে লিখবো না হবে, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো হবে, আর ফল ধুয়ে খাবো হবে। ঠিক আছে, আমরা উত্তরগুলো একটু করে আবার দেখবো। যেখান থেকে এই যে ক খ গ ঘ এভাবে উত্তরগুলো দিয়ে দিবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করবো। তো এখন আমরা পার্ট 3 এর কি কি প্রশ্ন হতে পারে এ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো চলো আমরা এখন প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসি। তো পার্ট 3 ময়লার বাক্স। এখান থেকে চরিত্র ছিল রেবা নাতনি, দাদা হারুন চাচা দোকানদার। বিষয় ছিল রেবা তার দাদার সাথে হারুন চাচার দোকানে বেড়াতে যায় এবং দোকানের সামনে নোংরা পরিষ্কার রাখতে বুদ্ধি করে দুইটি ময়লার বাক্স ও পরে একটি ছাগল ব্যবহারের ব্যবস্থা করে। এখন আমরা কি করবো? সঠিক উত্তর বাছাই করবো। এমসিকিউ প্রশ্ন। রেবা কার দোকানে বেড়াতে গিয়েছিল? রহিম চাচা না হারুন চাচা না করিম চাচা না সেলিম চাচা? উত্তর হলো হারুন চাচা। রেবা কয়টি বাক্স বানানোর কথা বলছিল? একটি, দুইটি, তিনটি না চারটি? উত্তর হলো দুইটি। একটি বাক্সতে কি ফেলার কথা বলা হয়েছিল? কাগজ না কলার খোসা না প্লাস্টিক না কাঁচ? উত্তর হলো কলার খোসা। দোকানের সামনে পরিষ্কার রাখতে রেবা শেষে কি বুদ্ধি বের করলো? ঝাড়ু দেওয়া না ছাগল বাঁধা না পানি দেওয়া না লোক রাখা? উত্তর হলো ছাগল বাঁধা। রেবা কার নাতনি? হারুন চাচার না তার দাদার না মৃত্যুর দাদার না প্রতিবেশী? উত্তর হলো তার দাদা। এবার আমরা অনুশীলন উত্তরগুলা দেখি, মিল করি এবং বাক্য লিখি। যেখানে সেখানে থুতু, এখানে ছিল তোমাদের বই ভাবে ছিল, কিন্তু উত্তর হবে যেখানে সেখানে থুতু ফেলবো না। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো,
বেঞ্চ বা টেবিলে উত্তর লিখব না। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলব। ফল ধুয়ে খাবো। এই ছিল উত্তরগুলো। এবার তোমরা এক কথা উত্তর দাও। দোকানদারের নাম কি? উত্তর হলো হারুন। রেবা কার সাথে দোকানে গিয়েছিল? তার দাদার সাথে। রেবা প্রথম বাক্সটি কি ফেলার কথা লিখছিল? কলার খোসা। রেবা কোন প্রাণী বেঁধে রেখেছিল? একটি ছাগল। ছাগল কি খেয়েছিল? কলার খোসা। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখবো যে রেবা কেন 2টি বাক্স বানানোর কথা বলল? উত্তর হলো দোকানের সামনে যাতে ময়লা না জমে এবং সবাই যথাস্থানে ময়লা ফেলে, সেজন্য রেবা 2টি বাক্স বানানোর কথা বলল। হারুন চাচা রেবাকে কি কি জিনিস দিয়েছিল? উত্তর হারুন চাচা রেবাকে কলা ও বিস্কুট দিয়েছিল। রেবা বাক্স দুটিতে কি কি লিখে রেখেছিল? উত্তর একটি বাক্সতে কলার খোসা, অন্যটিতে অন্য ময়লা লিখেছিল। ছাগল বেঁধে রাখার কি সুবিধা হলো? ছাগল কলার খোসা খেয়ে ফেলে, দোকানের সামনে আর নোংরা হলো না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তর এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ময়লা যেখানে সেখানে না ফেলে যথাস্থানে ফেলতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তার বড় প্রশ্ন রচনা ধর্মী যে ময়লার বাক্স গল্পটি সংক্ষেপে। উত্তর হলো রেবা তার দাদার সাথে হারুন চাচার দোকানে বেড়াতে যায়। দোকানের সামনে সবাই যেখানে সেখানে কলার খোসা অন্যান্য ময়লা ফেলে রাখতো, যার ফলে জায়গাটি নোংরা হয়ে থাকতো। রেবা বুদ্ধি করে 2টি বাক্স তৈরি করে, একটিতে লেখে কলার খোসা, অন্যটিতে লেখে অন্য ময়লা। এরপর থেকে সবাই যথাস্থানে ময়লা ফেলতে শুরু করে। পরে রেবা আরেকটি বুদ্ধি বের করলো যে একটি ছাগল এনে বেঁধে রাখে, যেটি কলার খোসা খেয়ে ফেলে। এতে হারুন চাচার দোকানের সামনে সব সময় পরিষ্কার থাকে এবং হারুন চাচা রেবার বুদ্ধিতে খুব খুশি হন। 2 নম্বর প্রশ্ন, পরিচ্ছন্নতা রক্ষায় তুমি কি কি উপায় অবলম্বন করবে? উত্তর আমি ময়লা সবসময় নির্দিষ্ট বাক্সতে ফেলবো, রাস্তা বা যেখানে সেখানে ময়লা ফেলবো না, প্রতিদিন হাত ধোবো, ফল ধুয়ে খাবো, আশেপাশের মানুষকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করবো। রেবার চরিত্র সম্পর্কে তোমার মতামত দেখো। রেবা একজন বুদ্ধিমতী ও দায়িত্বশীল মেয়ে। সে আশেপাশের সমস্যা লক্ষ্য করে এবং তার সমাধানের জন্য নিজে বুদ্ধি বের করে। সে অন্যদের সাহায্য করতে এবং পরিবেশ পরিষ্কার রাখতে আগ্রহী। এবার এই গুণ আমাদের সবার শেখা উচিত। 4 নম্বর হলো নতুন শব্দের অর্থ আমরা জেনে নিই। শব্দ বাক্স মানে হলো বাক্স জিনিস রাখার পাত্র, নোংরা মানে অপরিষ্কার, বুদ্ধি মানে হলো চিন্তা বা কৌশল, আর সাহায্য মানে সহযোগিতা। গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় বেশি আসতে পারে সেটা হলো এই পাঠের নীতি শিক্ষা, পরিচ্ছন্নতা, যথাস্থানে ময়লা ফেলা। এ নিয়ে বড় প্রশ্ন প্রায় আসে। গল্পের ধারাবাহিকতা, প্রথমে বাক্স, পরে ছাগল মনে রাখো। আর তোমার রিভিশন নোট হলো যে রেবা দাদার কাছে হারুন চাচার দোকানে যায়। দোকানের সামনে ময়লা জমে থাকতো। রেবা 2টি বাক্স বানিয়ে ময়লা আলাদা করার ব্যবস্থা করে, একটি কলার খোসার জন্য, একটি অন্য ময়লার জন্য। পরে ছাগল বেঁধে কলার খোসা খাওয়ানোর বুদ্ধি বের করে। মূল শিক্ষা হলো তোমাদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের পাঠ 3 এর প্রশ্নের উত্তর এবং তোমার বইয়ে যত প্রশ্ন ছিল সবগুলো সমাধান করে দেওয়া হলো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে। এগুলো শিখলে পরীক্ষা খুব সুন্দরভাবে দিতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।